হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি 14 ইঞ্চি টেলিভিশন এবং এই টেলিভিশনের সমস্যা হচ্ছে এটি স্ক্রিনে রিট্রেস লাইন আসছে, মানে দেখতে পাচ্ছেন দাগ দাগ রয়েছে এবং যখন পিকচার চালানো হচ্ছে তখন সাদা কালো পিকচার আসছে এবং কালার একদম ভালো আসছে না। তো চলুন টিভিটি রিপেয়ার করা যাক। আমি সার্কিটটি খুলে নিয়েছি এবং এবার আমি সার্কিটের মেইন যে সকল ভোল্টেজগুলো সেগুলো চেক করবো আস্তে আস্তে। এইটা হচ্ছে ফ্লাইব্যাকের ভোল্টেজ 111 ভোল্ট, এখানে ফ্লাইব্যাকের ভোল্টেজ ঠিক আছে। এবার ভার্টিক্যাল আইসির ভোল্টেজ 27 ভোল্ট, এখানেও ভোল্টেজ ঠিক আছে। এরপর যে মেন আইসির জন্য ভোল্টেজ সেটি 11 ভোল্ট ঠিক আছে এবং সাউন্ডের জন্য 15 ভোল্ট, এটিও ঠিক আছে। চপারের ভোল্টেজগুলো ঠিক আছে। এবার বেস বোর্ডের ভোল্টেজ দেখব। এখানে কালার ভোল্টেজ 180 থাকার কথা কিন্তু 111 রয়েছে, মানে এখানে ফল্ট। এবং ফ্লাইব্যাকের পাশে এখানে যে একটি রেকটিফায়ার ডায়োড দেখতে পাচ্ছেন, এই ডায়োডের মাধ্যমেই 180 ভোল্ট আউটপুট হয় এবং পাশে যে ফিল্টার ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটর হয়ে তখন বেস বোর্ডে চলে যায়। এখানে যেহেতু 111 ভোল্ট আসছে, প্রপার ভোল্টেজ আসছে না, সেহেতু আমি প্রথমে এই ফিল্টার ক্যাপাসিটরটি চেঞ্জ করব। এরকম সমস্যা হলে সর্বপ্রথম এই ফিল্টার ক্যাপাসিটর চেঞ্জ করে দেখতে হবে, তারপরও যদি হয় তো হয়ে গেল, আর যদি না হয় তবে অন্য কিছু দেখতে হবে। তো প্রথমে আমি ফিল্টার ক্যাপাসিটরটিকে মাপবো। এটি হচ্ছে 250 ভোল্ট এবং 10 মাইক্রোফ্যারাডের। আমি আমার মিটারটি ক্যাপাসিটর মোডে দিয়ে প্রথমে ডিসচার্জ করে নিলাম এবং তারপর আমি এর ক্যাপাসিট্যান্স চেক করব। তো আমি কিছুক্ষণ ধরার পর দেখলাম এখানে কোনো মাইক্রোফ্যারাড আসছে না, শুধু ন্যানোফ্যারাড শো করছে, তাও 0.27 ন্যানোফ্যারাড। তার মানে এই ক্যাপাসিটরটি পুরো নষ্ট হয়ে গিয়েছে। এর জায়গায় আমি একটি নতুন সেম মানের 250 ভোল্ট 10 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর লাগাবো। তো প্রথমে আমি চেক করে নিলাম। চেক করার সময় দেখুন এখানে 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর কিন্তু এখানে 9.2, তার মানে ঠিক আছে। কোনো ক্যাপাসিটর একটু বেশি থাকে একটু কম থাকে। তো আমি এই ক্যাপাসিটরটিকে এখন লাগিয়ে দেবো এবং লাগিয়ে দেওয়ার পর ভালোভাবে সোল্ডার করে নিব। তারপর এবার আমি এর যে রেকটিফায়ার আউটপুট রয়েছে সেই আউটপুটে আমি ভোল্টেজ চেক করব। প্রথমে বেস বোর্ডের ভোল্টেজ চেক করলাম, 172 ভোল্ট শো করলো। এখানে দেখুন 173 ভোল্ট শো করছে, মানে আমাদের যে ভোল্টেজ ছিল কালার ভোল্টেজ সেটি ঠিক হয়ে গিয়েছে এবং আমরা প্রপার ভোল্টেজ পাচ্ছি। এবার টিভি দেখব। এবার স্ক্রিনে দেখুন, স্ক্রিনে পুরোটার ব্ল্যাক চলে এসেছে এবং যে নর্মাল স্ক্রিন থাকে সেটি এখন বোঝা যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে সমস্যার সমাধান করতে হয়। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।